উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল, নোয়াখালীর জমিনে বাবায় টাকার বালিশ বানাইয়া ঘুমায়। আর সে বাবার টাকা বাদ দিয়া উজানির কারি ইব্রাহিম চলে গেলেন দেওবন্দ লেখাপড়া করার জন্য ভারতে। মাওলানা হলেন, জগৎ বিখ্যাত 7 কেরাতের কারি হলেন। বাইতুল্লাহ লেখাপড়া শেষ করে গঙ্গুহি দরবারে গেলেন, তাওয়াজ্জু নিলেন, সবক নিলেন, খেলাফতের জিম্মাদারি পেলেন। বাইতুল্লাহ গিয়া কোরআনের তেলাওয়াতের এমন আওয়াজ, মক্কার মানুষ আশেক হয়ে গেল। ইমামতিতে তারে রেখে দিলেন। এক পর্যায়ে সৌদির মেয়ে তার হাতে বিয়া দিলেন। শর্ত, মেয়েটাকে বাংলাদেশে নেওয়া যাবে না। রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লেখলেন, এই ইব্রাহিম, বাংলাদেশে যাইয়া কালেমার খেদমত করো। এবার জিগায় বিবি, আমি তো যাব, চিঠি আসছে, তুমি কি করবা? খায় আমিও যাব। অনুমতি নিয়ে চলে আসলেন। আর নোয়াখালী না, চাঁদপুর জেলা কচুয়া থানার উজানি এলাকায় হিন্দুদের মালিকানায় বিশাল জমিন জঙ্গল খরিদ করলেন। খরিদ করিয়া ওই জঙ্গল পরিচ্ছন্ন করার জন্য ভেতরে ঢুকে দেখে একটা সুন্দর গম্বুজ দেখা যায়। গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম কয়, রে বাঘ বনিয়াদ মারছে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। কুমিল্লা জেলার মধ্যে একটা থানা আছে লালমাই থানা। ওই লালমাই একটা পাহাড় আছে, লালমাই পাহাড়। বাঘ ইব্রাহিমের কথা শুই না বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে লালমাই পাহাড়ে চলে গেল। তুমি বাঘরে ডরাও, আর আসল মানুষ যারা এদেরকে বাঘে ডরায়, ব্যবধান আছে না নাই? তুমি সাপকে ভয় করো, আর যারা মানুষ এদেরকে সাপ ভয় করে। তুমি টাকাওয়ালা অস্ত্রধারীকে ভয় করো, আর যারা খাঁটি মানুষ এদেরকে সব সন্ত্রাসীরা ভয় করে। তুমি বলবে, প্রশ্ন করো, বাঘ বাচ্চা কাঁদে নিয়ে গেল, ইব্রাহিমের কথা হইল। কাছে থাকলে কানে ধরে জিগিতাম, হইল কিনে দিঘা। তবে পারলাম না, তবে বুঝায় গেলাম। শুনো, গ্রাম এলাকায় গরু দিয়া হাল চাষ করেনি? করে। কারা? সব মেট্রিক পাস। বলেন, সমাজের একেবারে দুর্বল মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, চাষি, তাই তো? সত্য কথা স্বীকার করেন। এই যে একজন দুর্বল মূর্খ চাষি গরু নিয়ে হাল চাষ করে, যখন গরুরে বলে গরু দাঁড়া, দাঁড়ায়নি। বলেন বলেন, গরুরে যদি বলে ডাইনে যা, যায়নি, বামে যা, যায়নি। ওই যে শুরুতে বলছিলাম দেখতে নারী, একটা মূর্খ ব্যক্তি নামাজ নাই, বিড়ি টানে, রোজা নাই, এর কথা যদি গরু শুনে, তো আল্লাহর প্রিয় বান্দা ইব্রাহিমের কথা বাঘ শুনবে না কেন? লোকমা দিও না, কপাল ঘুরবে, সাবধান। লোকমা দিতে গিয়ে বেদবি করো না, খবরদার। একটু আগে না বলছি, ওলিয়া উলিয়া যারা মানে না, আল্লাহ 2 দলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। 2 দল, আল্লাহ নিজে যুদ্ধ করবেন। কতটা ভয়ঙ্কর কথা! 2 দলের সাথে। এক দল কোরআনে আছে, আর এক দলের কথা বুখারীতে আছে। কোরআনের বর্ণিত দল, যার সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন, ওই দল সুদখোরের দল। আর বুখারী শরীফে আছে, আল্লাহ নিজে যুদ্ধ করবেন ওই দলের সাথে যারা ওলিয়া উলিয়ার সাথে দুশমনী করে। বুখারী হাদিসে কুদসি। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তাহলে আমরা মানুষ, আসল মানুষ এখনো হতে পারি নাই। আদম নবীর বংশে, এই জন্য জমিনে যত মানুষ, মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ আছে কয়েক লাইনের। একদল মানুষ আছে বংশগত মানুষ, আর একদল মানুষ গুণগত মানুষ, আর একদল মানুষ জন্মগত মানুষ। আদম নবীর বংশে জন্ম নিলাম, বংশগত মানুষ।
এই পরিচয়ে নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। বাবার ঔরসে জন্ম নিলাম আমি, জন্মগত মানুষ, এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। একমাত্র জান্নাত পাবে ওই মানুষ যারা গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। এরাই মানুষ, এরাই বিনা হিসাবে জান্নাতে যাবে। এবার বুঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলে। ভালো একটা মূলনীতি মনে রাখবেন আজীবনের জন্য। কোন ব্যক্তি যদি কোনো জিনিস বানায়, কোন একটা কাজের জন্য বানায় না, বস্তুটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই বস্তুটার ওই কাজ হলো ওইটার গুণ। যেমন এই মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দূরে দেওয়ার জন্য, তাহলে এই মাউতের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? বলে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বলে বাতাস দিয়া ঠান্ডা করবে, পাখার গুণ বাতাস দেওয়া। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ হলো কি? আলো দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেলে, ওটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে এটারে ভেঙ্গে ফেলে, ওটা গুণের বাতি না। যদি পাখা বাতাস ঠিক মতো না দেয় সবাই বলবে এই পাখা ভেঙ্গে ফেলে, ওটা গুণের পাখা না। ভালো করে বুঝেন, যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইক বানাইছে কোন কাজের জন্য? আওয়াজ দেওয়া। বাতি বানাইছে কোন কাজের জন্য? আলো দেওয়া। পাখা বানাইছে বাতাস দেওয়ার কাজের জন্য। তাহলে পাখার গুণ কি? বাতাস দেওয়া। বাতির গুণ কি? আলো দেওয়া। এবার আমাকে জবাব দেন, মানুষ বানাইছেন কোন কাজের জন্য? বলেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখাজুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইছেন। এবার বলেন মানুষের গুণের নাম কি? এই বলতেছি ভুলে গেছি। মানুষের গুণ কি? ইবাদত। ইবাদত মানে সারা রাত তাসবিহ টানা, সারাদিন রোজা রাখা, সারাদিন তেলাওয়াত করা না। বান্দা তুমি জীবনে যা করবা সব ইবাদত, তবে হতে হবে দুই শর্তের বিনিময়। এক শর্ত রেজাবিল কাজা, দ্বিতীয় শর্ত তরিকায়ে রাসূল। আমি যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রহমতের নবীর আদর্শ অনুযায়ী। নবীজির আদর্শ মতো নামাজ পড়ো ইবাদত, নবীর আদর্শ মতো খানা খাও ইবাদত, নবীর আদর্শ মতো পানি পান করো ইবাদত, নবীর সুন্নাত আদর্শ মানিয়া তুমি ব্যবসা করো ইবাদত। এই যে এক বোতল পানি স্টেজে, আপনিও পানি পান করবেন, আমিও করব পিপাসা নিবারণের জন্য। আপনি কি করলেন? বাম হাত দিয়া বোতলটা নিয়া ডান হাত দিয়া মুখটা খুললেন, খুইলা বাম হাত দিয়ে একটা টান মারলেন, এক টানে আধা বোতল নাই। আমিও পানি পান করব। আমি ডান হাতে বোতল নিয়া বাম হাত দিয়া মুখা খুলবো, এরপরে ডান হাত দিয়া পানি পান করব। পুরো বোতলের পানি পান করব, তবে তিনটে স্টেপে পান করব। আমার পানিও পান হবে, সুন্নত আদায় হয়ে যাবে। জুতা আপনিও পরেন, আমিও জুতা পরি, রহমতের নবীর আদর্শ অনুযায়ী পরেন, ইবাদত হবে। বাথরুমে যাবেন, আমিও বাথরুমে যাই, ইবাদত বানায় যান। বাথরুমে যাবেন, নবীজি বলেন খালি মাথায় যাইও না, খালি পায়ে যাইও না, বাম পা দিয়া ঢুকো, ডান পা দিয়া বের হও। বাথরুমে গিয়া বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত। বাম পায়ের উপরে ভর করিয়া হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, হাঁটু ঢেকে বসবে, এটা সুন্নত। খালি মাথায় যাবা না, কারণ পুরা বাড়ির বাথরুমের মধ্যে থাকে জিন শয়তানের আড্ডা। ওখান থেকেই কিন্তু সবাই বিপদগ্রস্ত হয়ে যায়, অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রহমতের নবীর আদর্শ মতো বাথরুমে যাও, ইবাদত হয়ে যাবে। জুতা পরবা নবীর আদর্শে, ডান জুতায় ডান পা আগে ঢুকাবা, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাইয়া লেভেল পজিশনে দাঁড়াও। এবার যখন তুমি কদম দিবা, নবীর সুন্নাত হলো ডান পা দিয়া কদম শুরু করো, এটা সুন্নাত। ঘর থেকে বের হও, ডান পা দিয়া সুন্নাত। আবার ঘরের মধ্যে ঢুকো, ডান পা দিয়া সুন্নাত। ডান ডান সব হেমানে কেন? একটা উসুল কি, ভালো কাজ হবে ডান দিক থেকে। অনেকের কাছে বিড়ি টানা ভালো কাজ, এই জন্য ডান হাতে টানে, আর চা টানে বাম হাতে। কথা ঠিক নেই?
রহমতের নবীর আদর্শ ছাড়া কোনো ইবাদত হবে না। যা করো সব, আর রাসূল এমন কোনো কাজ নাই যা শিখায় যান না। আর রাসূলের আদর্শ বাদ দিয়ে যদি কেউ নামাজও পড়ে ইবাদত হবে না, রোজাও রাখে ইবাদত হবে না। যেমন একজনে 30 রোজা রাখতে রাখতে খুব আবেগ বাইরে গেছে, ঈদের দিনও রোজা রাখি, সওয়াব হবে কেন? রাসূলের আদর্শে নাই। রাতে আপনি ঘুমাবেন ইবাদত। রহমতের নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠা ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময়টা ব্যয় করবে ওই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। রহমতের নবীর ইবাদত আদর্শ মেনে ইবাদত করো। এইবার ভালো করে বুঝেন, মানুষের গুণ হলো ইবাদত করা। ইবাদত মন করা হবে না নবীর তরিকায়? নবীজির তরিকা কি ঘুমাইয়া পাবেন? নবীর তরিকা নিয়ম আছে কোরআন হাদিসে, কথা ঠিক। কোরআন হাদিস তো আপনি বুঝেন না। কোরআন হাদিস বুঝার জন্য লাগবে উলামায়ে কেরাম। সহজ, উলামায়ে কেরামের কাছে গিয়া কোরআন হাদিস বুঝা ইবাদতের নিয়ম যাই না। ইবাদত করলে আপনি হবেন গুণের মানুষ। এদিকে ইঙ্গিত করে আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত জানতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। এক কথায় জবাব, উলামায়ে কেরামের সোহবত ছাড়া মানুষ হওয়া যাবে না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक़ हो बिरादर शहंशाह दो आलम आशिक़ हो बिरादर शहंशाह दो आलम मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़ियादा मुबारक जिसका पसीना कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत एक आन में आई नबी दिखला दे मदीना एक आन में आई नबी दिखला दे मदीना অধ্যকার ওয়াজ মাহফিল উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিনে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস বরকতীয় মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल्लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाही সবাই মহব্বতে এক আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি দরুদ এমন একটা আমল যেটা করতে কষ্ট কম কিন্তু অনেক লাভ আখিরাতের লাভের তো সীমানা নাই দুনিয়াতেও অনেক লাভ ব্যবসার ঝামেলায় আছেন দরুদের আমল করেন ঝামেলা দূর হয়ে যাবে সংসারের ঝামেলা চাকরির সমস্যা সব সমাধান দরুদের আমল ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে 300 বার দরুদ পড়া উচিত প্রত্যেক মুমিনের প্রতিদিন কয়বার একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি
ওয়া আলিহি ওয়াসাল্লাম সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে গেছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। একবার পড়লে 3 পুরস্কার, 100 বার পড়লে কত? 300 বার পড়লে কত? আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করে। প্রতিদিন কতবার? 300 বার। শর্ত 2টা, খুব নির্জনে ধ্যানের সাথে পড়তে হবে এবং পবিত্র অবস্থায় পড়তে হবে। এখন নির্জনে পড়বেন, সেই নির্জন সময় কই? আমার দৃষ্টিতে 2টা সময় খুব নির্জন, একটা হলো ঘুমের আগে আর একটা ফজরের নামাজের পরে। এই 2 সময়ের এক সময় যদি অজু বানাইয়া অধীর আগ্রহে ধ্যান ও খেয়ালের সাথে মোহাব্বত লাগায়া তসবিহ একটা হাতে নিবেন। কি নিবেন? খুব খেয়াল করবেন, বয়ান কিন্তু বক্তার এলেম আমলের বাহাদুরিতে বয়ান হয় না। কথা কিছু কিছু কথা মনে রাখবেন। আমি বড় কিছু না, আপনাদেরই সন্তান। বরগুনা আমার দেশ। জীবনের 3 ভাগের বলতে গেলে 2.5 ভাগ এখানে কাটায় গেছে, বাকি যতটুকু আছে বোনাস। আর যাই করি সব এখানেরই ফলাফল। অতএব বড় কিছু যে কিছু আপনাদের শোনাবো এমন কিছু না। বক্তা যত বড় এলেমওয়ালা হোক, আমলওয়ালা হোক, এতে ওয়াজ হয় না। বয়ান হওয়ার জন্য 2 জিনিস লাগে। এক লাগে জাহিরিভাবে বান্দা শ্রোতাদের অন্তরের মোহাব্বত, আর বাতিনিভাবে লাগে আল্লাহ পাকের খাস রহমত। তখন বয়ান হবে। আকাশচুম্বী বয়ানের দরকার নেই, সাদামাটা কথার মধ্যেও হেদায়াত থাকবে, বরকত থাকবে। থানায় আসামি নিয়ে পিটাইতেছে পুলিশে, কোনো কান্না নেই। আর ওয়াজের প্যান্ডেলে একজন আল্লাহর ওলি বয়ান করতেছেন, 200 হাত দূরে বৈশা মানুষ কাঁদতেছে, ওরে মারলো কে? থানায় নিয়ে বেতের বাড়ি দিতেছে, কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহ আল্লাহরা বয়ান করতেছেন, 200 হাত দূরে মানুষ কাঁদতেছে, ওরে মারে কে? বুঝেন না, আল্লাহ তো মানুষকে বিবেক দিছেন, আকল দিছেন। খেয়াল করেন, বয়ান তো সবাই করে, বয়ানের মধ্যে রূহ দরকার, রূহ। নামাজ তো সবাই একসাথেই পড়ি। আপনিও যেই কাতারে দাঁড়ানো, অন্য মানুষ সব একই, ধনী গরিব সব। আপনি দেখতেছেন মসজিদের সামনে টাইলস গুলো কত সুন্দর, আর আরেকজনের নামাজে আপনার পাশেই দাঁড়ানো, তার কলবের আকর্ষণ আর তাআল্লুক চলতেছে আরশে আজিমের সাথে, একসাথেই দাঁড়ানো। এটা বুঝারও তো খবর নাই, এটা কেমনে হয়? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। বুঝে না, খালি কয় চরমনাই কেরবনিয়া উজানি, এরা পাগল কেন? এরা সব পাগল। পাগল না কে? দুনিয়ার সব পাগল, দুনিয়ার সবাই পাগল। একটা মানুষ নেই যেটা পাগল। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ আল্লাহর পাগল। পাগল না কে? পাগলের কাম কি? কয় যে নারীর পাগল, সে 24 ঘন্টা নারী 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 নারী, ধ্যান খেয়াল নারী, নামাজে দাঁড়াইয়াও নারী। জীবনে মসজিদে দেখি না, হঠাৎ করে দেই নামাজ পড়ে, কিও? কয় আমার একটা আশা পূরণের জন্য মসজিদে নামাজ পড়তেছে। অন্তরে নারীর খেয়াল। যে যেই জিনিসের আশেক, সে ওই জিনিস নিয়ে সারা দিন রাত্র গবেষণা, স্বপ্ন, জিকির আর ফিকির। যে ক্ষমতার পাগল, সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা, আমার চেয়ার গেল নি। কি জনগণ মরে যাইতেছে খবর নেই, আমার চেয়ার দরকার। চান্দাবাজ আর ধান্দাবাজের দেশ শেষ হয়ে গেছে। আর আমগো হুজুর গো কষ্টেপ দিয়া তালা লাগায় বলছে ইসলামের রাজনীতি নাই। সুলাইমান নবী দুনিয়া চালাইছেন নি?
সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন। কোরআন শরীফে ঘটনা আছে, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেননি, কোরআনে আছে। কেন বলেন ইসলামের রাজনীতি নাই? হ্যাঁ, যদি খোলামেলা বলেন যে আপনাদের মতো চান্দাবাজি ধান্দাবাজি এইটা নাই, এটা ঠিক। ইসলামে চান্দাবাজি আর ধান্দাবাজি নেই। ইসলামে কি আছে? মালিক যেই প্লেটে খাবে গোলাম সে একই প্লেটে খাবে। ইসলামী রাজনীতিতে কি আছে? কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। চান্দাবাজার ধান্দাবাজের রাজনীতিতে কি আছে? টাকাওয়ালারা মালিক খাবে 8 টাকা 60 টাকা দামের খেজুর দিয়ে ইফতারি, কর্মচারী খাবে পায়ে ফিসাদ ধুলাবালু মিশ্রিত 8 আনা দামের খেজুরের ইফতারি। আর স্লোগান দিবে বৈষম্য চলবে না। কর্মচারী বেতন কাজ করবে, বেতন দেওয়া হবে না। বেতনের জন্য কি করতে হবে? ঢাকার শহরে স্লোগান দাও, তারপরে পুলিশের ফিডা, এরপরে বেতন। আর ওই সব চান্দাবাজার ধান্দাবাজেরা জানে ইসলাম ছাড়া শান্তি নেই। মানে না কেন? মানলে ওদের চান্দাবাজি চলবে না, ধান্দাবাজি চলবে না। ইসলাম কত সফট, ইসলাম কত সহজ। কিয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া কেউ এ জমিনে শান্তি দিতে পারবে না, কেউ পারবে না। দেখেন, মানুষকে কষ্ট দিবে তো দূরের কথা, ইসলাম কি বলে? এই যে কোরবানি আসতেছে, একটা পশুকে জবাই দেওয়ার ক্ষেত্রে রসুল বলছেন আর এক পশুর সামনে এক পশু জবাই করিও না, ও কষ্ট পায়। ইসলাম কতটা আপনাকে সতর্কবাণী করলো। একটা পশুকে কষ্টের জন্য রসুল নিষেধ করছেন, মানুষকে কিভাবে কষ্ট দেবেন? এর নাম ইসলাম। আর সে ইসলামের রসুল জীবনে কাউকে গালি দেন নাই। হাজারো গালি শুনছেন, জবাব দেন নাই, একটা গালি দেন নাই, মিথ্যা বলেন নাই। এমনকি রসুল দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। যদি তাকাইতেন জায়গায় পুরা ছাই হয়ে যেত, মুহূর্তের মধ্যে ছাই হয়ে যেত। রসুল কোনোদিন দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। চতুর্মুখী ষড়যন্ত্র, মা নাই বাপ নাই, জানের দুশ্মন সামনে পেছনে চতুর্দিক। রসুল দোয়া করলেই কবুল। সেই রসুল না খেয়ে পেটে পাথর বাঁধেন কেন? 3 বছর রসুলকে গৃহবন্দী করে রেখে পানি দেয় না, খানা দেয় না। রসুল গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায় চাবায় ক্ষুধা নিবারণ করে। দিন এমনি আসছে। আল্লাহ হেদায়াত দান করুন। জানি না কতটুকু সময় পাবো, তবে দোয়া অনেক বড় দামি এক সম্পদ। দোয়ার দ্বারা বান্দা অনেক দূরে আগায় যেতে পারে, যেটা নিজের প্রচেষ্টায় সম্ভব না। তো দরুদ শরীফের আমল, যদি আপনি রাতের বেলা 300 বার দরুদ ওযু সহকারে পড়া, কি নিবেন হাতে? জোরে বলেন। সবাই মনে হয় বলতেছেন না, সমস্যা? আমি এটা বারবার বলাচ্ছি কেন? তসবিহ নাকি বেদাত। এই যে ধর্ম নিয়ে এত ঝামেলা, সোনার বাংলার মধ্যে কার জানি বদনজর লাগছে। এত ধর্ম নিয়ে ঝামেলা কেন? নামাজে দাঁড়াবেন ঝামেলা, হাতটা কইবান এক দলে বুকের উপর, কি ওরা ঠিক না আমরা ঠিক? ঝামেলা আছে না নাই? পেরেশানি আছে না নাই? জানাজা পড়তে যা ঢুকবেন, হেন এক ঝামেলা বাজাই দিস, কি পিছনে আলহামদুলিল্লাহ পড়া লাগবে, নাইলে জানাজা হবে না। আসতেছে কোরবানি, হেন আর এক ঝামেলা, আকিকার ভাগ দেওয়া যাবে না। মানে একটার পর একটা এমন কোনো জায়গা নাই যেখানে একটা ঝামেলা তৈরি করে না রাখছে। বড় কঠিন হালাত। বলে তসবিহ বেদাত। তসবিহ সুন্নতে সাহাবা, ভালো করে লিখে রাখবেন। তসবিহ পড়ি না আমরা, এটা কি সুন্নতে সাহাবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজে সুতা দিয়া গিরে লাগায় তসবিহ বানাইছেন। এখন যদি কোন আমাকে পাথরের তসবিহ সময় পড়ছেন, বেশ, হ্যাঁ পাথর দিয়ে বানাইছেন, আমরা যে সিস্টেমে বানাই এটা তো না, রসুলের যুগে যেভাবে দরকার।
অথচ এটাকে ডাইরেক্ট বলতেছে তসবিহ বেদাত। এই জন্য আমি আপনাদের বললাম কি নিবেন হাতে, হ্যাঁ বয়ানের ফাঁকে ফাঁকে কিছু ঔষধ নিবেন ভালো করে। কারণ বাইতুল্লাহ হজে গেছেন, কেউ গেছেন না? গেছেন, দেখবেন ওখানে সব দেশের লোক আছে না নাই? কেউ নামাজে হাত সাইডে দিয়ে খাড়ায় রয়েছে, কেউ বুকে, কেউ নাবির নিচে। একজনের দেখলাম কেবলার দিকে পাও সোজা করে ঘুমাইয়া একামতের সময় ওইটা নামাজে দাঁড়িয়ে, যারা উজু টুজু লাগে না, দিল পরিষ্কার। আবার একজনের দেখলাম জোরে আমিন, আবার নামাজের ভিতরে আইসে মোবাইল হেডারে বাইর করে কানে লাগায় বলতেছে সলা, নামাজের ভিতরে আছি কয়েটাই, আবার মোবাইল দিয়ে নামাজ এখনো যায় নাই। আর একজনের দেখলাম সেজদায় যাওয়ার আগে একটা কাঠের টুকরা বের করছে, কপালের তলে দিছে। কেন? কয় ইবলিস সেজদা দিয়ে জমিন নাপাক করছে, এই জন্য কাঠের উপরে দেয়। আচ্ছা, এই যে এত দল বিদল ওখানে আছে না নাই? কোনো ঝগড়া আছে? সোনার বাংলা এত ঝগড়া কেন? কার বরদোয়া লাগছে? আরে ভাই, আমি পাস করলি মাথায় দিই, অন্য টুপিওয়ালারে গালি দিছি? বলেন, আপনি আমার পাস করলি দেখলে কপাল বাঁকা করেন কেন? আমরা নাবির নিচে হাত বাঁধি, বুকে হাত বাঁধনেওয়ালাদের গালি দিছি, আপনি আমাদের হাত বাঁধার নাবিরটা লয়ে টানাটানি করেন কেন? আমরা ইয়ানাবু সালামু আলাইকুম বইলা দাঁড়াইয়া রসুলকে সালাম দেই না, যারা দেয় গালি দিছি, আপনি আমাদের দেন কেন? আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান, কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুলের বিরুদ্ধে বলি না, আপনি কওমির বিরুদ্ধে বলেন কেন? তাকওয়া বেশি না? আপনাদের মধ্যে তাকওয়া বেশি, আর ওয়াজে বইলে ভুল ধরে, লোকমা দেয় লোকমা। আর কয় হুজুরেরা কয় গিবত হারাম, এরাই গিবত শুরু করে। এটা কেমন ওয়াজ হইল? আইসি ওয়াজ শুনতে, গিবত শুনতে আইসি। গিবত চিনেন? আচ্ছা, গিবত করা হালাল না হারাম বলেন? এটা সবাই জানেন, সবাই জানে, শুধু হুজুরেরা জানেন। জানে আপনাদের থেকে একটু কম, বেশি? কি বেশি জানেননি? এটা শুনে নেন। আপনারা জানেন গিবত করা হারাম, হুজুরেরা জানে শুধু হারাম না, 4 কারণে গিবত করা ওয়াজিব, গিবত না করলে গুনাহ হবে। এটা হুজুরেরা জানে, আপনারা জানেন। এর মধ্যে এক কারণ বলবো যেটা এখানে দরকার। ইসলাম নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া, ধর্ম নিয়া যদি মানুষকে কেউ প্রপাগান্ডা ছড়ায়, এদের গোষ্ঠী শুদ্ধার নাম ঠিকানা সহ আহলে হক ওলামাদের দায়িত্ব এদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করে দেওয়া। নাম নিয়ে বললে গিবত হলেও সওয়াব। কই পাইবেন? যে বললাম এটা আছে, কই পাইবেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আসেনি? এটার ব্যাখ্যা কইরা লইবেন। কোথায় পাইবেন ব্যাখ্যা? এই সূরার মধ্যে। সূরা কই পাইবেন? লাইব্রেরিতে যাওয়া লাগবে, দরকার নাই। মোবাইল আছে না, জাহান্নামের সার্টিফিকেট, ওখানে আজকে বাসায় যেয়ে বাংলা কোরআন লেখা ডাউনলোড করবেন, তো সব ওখানে চলে আসবে। এবার মাঝে মাঝে সূরার তরজমাগুলো দেখবেন, ব্যাখ্যা দেখবেন। তাফসির ইবনে কাসির বাংলা, নুরুল কোরআন বাংলা, আনোয়ারুল কোরআন বাংলা, মাআরিফুল কোরআন বাংলা, অনেক এগুলোর থেকে দেখে নেবেন। আমরা কারো বিরুদ্ধে বললে বলে আমাদের অন্তরে হিংসা। ভণ্ডদের বিরুদ্ধে রসুল বলছেন না বলে নাই? ইসলামের দুশ্মনের বিরুদ্ধে রসুল কথা বলেছেন না বলেন নাই? ভালো করে মনে রাখবেন, ইসলাম ও ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা এটা ঈমান, এটা হিংসা না। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা না, ঈমান। রসুলের আইনে সুন্নত, কোরআনের আইনে ফরজ। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা আপনি বলেন হিংসা। আপনি হিংসার ডেফিনেশন জানেন? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে কি নিবেন হাতে? তসবিহ নিয়ে 300 বার দরুদ পড়বেন। সময় বেশি থাকলে দরুদ পড়বেন নামাজে যেটা পড়ি এইটা, কম থাকলে এই ছোট অংশটা পড়বেন। পরে ডান কাতে বিছানায় ওযু সহকারে ঘুমাবেন, চেহারাটা কিবলার দিকে রাখবেন। ইনশাআল্লাহ
এই আমলটা চালু রাখলে ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আল্লাহ সবাইকে কবুল করে। हर के बाशुद आमिले सल्लु मुदम आतिशे दोज़ख शवद बरवाए हराम। আমল তো করবেন না, সব হুজুর উপরে দিয়ে রাখছেন। হুজুর দোয়া করেন, হাদিয়াটা দিলেন তাও সুদের টাকা, ঘুষের টাকা। হুজুরকে খাওয়াইলেন তাও হারাম টাকার কামাই রুজি একসাথে মিক্সার করা। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। অনেকে না বুঝে উল্টা পাল্টা বলে, গীবত শেখায়েতের আওতায় পড়ে যায় আর বলে আমরা হুজুরকে লোকমা দিছি, লোকমা। তো ইমাম সাহেব নামাজে দাঁড়াইলে লোকমা দেয় না? এখন তো আধুনিক এসি আছে, বক্স আছে, মাইক লাগায় কেরাত পড়ে। তো মাগরিবের নামাজে কেরাত আসতে না জোরে? তো মনে করেন এখানে মসজিদ আছে না, মসজিদে ইসলামিয়া মসজিদ আছে তো না, নামাজ দাঁড়ায় পাশে অনেক মসজিদের পাশে দেখবেন চায়ের দোকান টোকানও আছে। তো অনেক কয়েকটা বেনামাজি বয়ে বয়ে ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে। ওকে নামাজ লাগে না, দিল এমনিই পরিষ্কার, সান কপাল লয়ে দুনিয়ায় এসে। তো ইমাম সাহেব মাগরিবে মাইক নিয়ে বক্সে তেলাওয়াত শুরু করছে, আল্লাহর কুদরত কি আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে। মাইকের আওয়াজ চায়ের দোকানে পাইছেনি, একটার কানে গেছে পর চায়ের কাপ ফালায় টের পাইছো কি ইমাম সাহেব করলো কি, কি কয় আলহামদুর মধ্যে ভুল, আর একটাকে লোকমা দে। ও চায়ের কাপ ফালায় জানালা দিয়া সামনে যায়, জানালা দিয়া বাহির থেকে বলে ইমাম সাহেব ঠিক করেন। কি দিছে, কি দিছে? এটা লোকমা না বেয়াদবি? যারা আলেম না তারা আলেমের বিরুদ্ধে লেখালেখি করবে, বলা বলি করবে, এটা লোকমা নয়, এটা চূড়ান্ত গাদ্দারি আর বেয়াদবি। সারা বাংলাদেশে বলি, যারা আলেমদের বিরুদ্ধে লেখে বলে এরা মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার ভালো সন্তান না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। লোকমা দিতে সাবধান, লোকমা দিবেন কিন্তু লোকমা দিতে গিয়ে বেয়াদবি যেন না হয়। ফেসবুকে লেখে হুজুরের বিরুদ্ধে, লেখা 2 কলম, বলে সতর্ক হয়ে যান, লোকমা দিলাম। এই আলেম ওলামারা এখন একটা সুযোগ এক হওয়া, এই ফেসবুকের গোলামদের কারণে হইতে পারে না। কে আসতে বলেন কেন? যাদের আয়োজনে আজকের এই মাহফিল, কয়েক বছর আসতেছি শহরে, আমার প্রিয় ভাই, এই এলাকার সন্তান, আপনাদের প্রিয় মানুষ মুফতি মিজানুর রহমান সাহেব, আল্লাহ তার হায়াতে ইজ্জতে এলেমে বরকত বাড়ায় দেন। আপনারা আসছেন কষ্ট করে, গতকালকেও, আজকে ঢাকাতে অনেক বৃষ্টি, তো টেলিফোন করলাম কি অবস্থা, কয় এখানে রৌদ্র, আজকে যেটা হওয়ার গতকাল হয়ে গেছে। তো যাই হোক, আমি এই জন্য মাঝে মাঝে বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব হয়। তো আমি আপনাদের সামনে, ওলামায়ে কেরাম অনেক আলোচনা করছেন, আল্লাহ ওলামায়ে কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। খুব তাড়াহুড়া করে আসছি, আবার যেতে হবে, বাবা অসুস্থ, অনেকে জানেন, হসপিটালে। আল্লাহ পাক সুস্থতার নেয়ামত দায়মিভাবে দান করেন। আমি আপনাদের পরিচিত একটি সূরার কয়েক টুকরা আয়াত পড়ছি, রসুলের হাদিসের একটা অংশ পড়ছি। যে সূরাটা কোরআন শরীফ পড়তে না জানলেও অনেকেই সূরার অংশগুলো বা আয়াতগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, তর্জমাটা বলে নেই, এরপরে আপনাদের ধৈর্যের উপরে ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। আর রহমান, রহমান হলেন তিনি,
আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খলাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যদি ইচ্ছা করেন কারো কল্যাণের, তাহলে আল্লাহ তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন, দ্বীনের সহি বুঝ দান করেন। একটা হলো দ্বীনের জ্ঞান অর্জন করা, আর একটা দ্বীনের বুঝ পাওয়া। দ্বীনের জ্ঞান আছে অনেক বিধর্মী হিন্দুদেরও, কিন্তু কালেমা পড়ছে কেন? তাফাক্কুহ ফিদ্দীন নাই, তাআল্লুম ফিদ্দীন আছে। অনেকে জানেন নামাজ পড়া খুবই দরকার। এখানে যদি আমি জিজ্ঞাসা করি যে ভাই নামাজ লাগবে নি, বলবে কে আপনার ঈমান গেছে? আপনি প্রশ্ন করেন নামাজ লাগবে নি? অবশ্যই লাগবে। কত ওয়াক্ত লাগবে? বলে 5 ওয়াক্ত। প্রতিদিন? বলে হ্যাঁ প্রতিদিন। মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে না? যাবে না। অথচ এখানে বহু আল্লাহর বান্দা এই জবাব দিবে, অথচ ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই, নাই তো নাই, ওই বলে দিল পরিষ্কার। অথচ রসুল কি বলেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ, মুমিন আর বেঈমানের মাঝে প্রাচীর হলো নামাজ। রহমতের নবী বলেন বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার, নামাজ এমন একটা মেডিসিন যেটা গ্রহণ করলে বান্দা পবিত্রই হয়ে যাবে। চোখ পবিত্র হবে নামাজের দ্বারা, কান পবিত্র হবে, হাত পবিত্র হবে, জাহের বাতেন ইসলাহ হয়ে যাবে, পরিশুদ্ধ হবে। দুনিয়ার সব পাপ থেকে আল্লাহ ফিরিয়ে রাখবে নামাজের মাধ্যমে। অথচ আমাদের বরগুনাতে এমন নামাজি আছে, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, সুদও খায়, আসেনি? তাহলে আল্লাহর ওয়াদা গেল কই? আল্লাহ যে আর এক জায়গায় কি সুন্দর কথা কইছে খবর নাই। কিছু কিছু নামাজি যারা নামাজ পড়ে কিন্তু গুনাহ ছাড়ে, এদের নামাজটা কেমন নামাজ? আল্লাহ বলেন অন্য আয়াতে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরের আয়াত কি? ফাওয়াইলুল লিল, নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন কি নামাজি মুসল্লি হইছি। মুসল্লি নামাজ পড়ে, আল্লাহ বলেন ফাওয়াইলুন, জাহান্নামের স্তরের মধ্যে ভয়ঙ্কর এক স্তরের নাম ওয়াইল। নামাজি মুসল্লির জন্য আল্লাহ বলেন আমি ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখছি। ওয়াইল কার জন্য? মুসল্লির জন্য। তাহলে যারা নামাজ পড়েন কোন লাইনে আছেন হিসাব মিলান তাড়াতাড়ি। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আসল হিসাবের আগে নিজে হিসাবটা মিলায় নেন। নামাজি মুসল্লির জন্য ওয়াইল, ওয়াইল জাহান্নামটা বড় মারাত্মক। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা মানুষের পেছনে পেছনে দোষ বলে বা মানুষের নামে বানায় বানায় অপবাদ দেয়, ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, যারা মিথ্যা কথা বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসা করতে গিয়া মাপে ভেজাল দেয়, কাস্টমারের ঠকায়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল মারাত্মক এক জাহান্নাম। অথচ আবার ব্যবসায়ীদের জন্য সুসংবাদও আছে। রহমতের নবী বলেন তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। রহমতের নবী বলেন ব্যবসা করতে গিয়া যারা সততার সাথে করবা, কাস্টমারের কখনো মিথ্যা বলবা না, ধোঁকা দিবা না, আমি নবী ওয়াদা করলাম আমার সাথে তোমার জান্নাত হবে। আর যারা দোকানে লেখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এরা ধোঁকাবাজ। এরা কি বাজ? ধোঁকাবাজ। এরা সঠিক ব্যবসায়ী না, রসুলের সুসংবাদ প্রাপ্ত ব্যবসায়ী না। আল্লাহ হেদায়াত দান করুন।
তো তাফাক্কুহ ফিদ্দিন, মিথ্যা কথা বলা হারাম এটা সবাই জানি না, এরপরও বলি কেন? আমি হুজুরেও বলি, আপনিও বলেন। টাকা পাইবে একজনে আমার কাছে, আমি ঘরের মধ্যে মোবাইল কানের মধ্যে লাগায় হঠাৎ করে ধরি না পাওনাদারের যে টাকা পাবে ওর ফোন ধরি না, ফট করে একটা অচেনা নাম্বার দিয়ে দিছে, রিসিভ করে ফেলছে। আরে কই আপনি? ঘরে বই এখানে আমি জমি নেই। একদিন পেশায় ধইরা ফেললাম, কিরে তুই ঘরের মধ্যে ছিলি, মিথ্যা কথা বললি কেন? জমি নেই নাই কা, আসলে মিথ্যা বলি নাই, আমি খাটের উপরে বওয়া ছিলাম। মিথ্যা বলি কেন? জানি মিথ্যা বলা মহাপাপ। ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে চূড়ান্ত জাহান্নামের দিকে নিয়ে যাবে, জানি তারপরও বলি কেন? কয় এলেম আছে কিন্তু তাফাক্কুহ ফিদ্দিন নাই, বুঝ আসে নাই যে মিথ্যা বললে আমার এখনো বিপদ হবে, পরেও বিপদ হবে। আল্লাহ আমার কথা শুনতেছেন, আমি যে বানায় বলতেছি, এই বুঝটা যখন এসে যাবে তখন বান্দা জেনারেল লাইনে থাকিয়াও মিথ্যা বলবে না। যখন বুঝ এসে যাবে দাড়ি কাটলে আল্লাহ বেজার হবে, তখন বুঝটা আসা মাত্র সে জেনারেল লাইনে থাকলে আর দাড়ি কাটবে না। পর্দা করা ফরজ, এরপরও করি না কেন? বুঝ আসে নাই যে আমার বিপদ আসবে দুনিয়াতেই মরার পর। বুঝটা যখন এসে যাবে তখন বান্দা জেনারেল লাইনে থাইকাও পর্দা রক্ষা করে চলবে। আর এই বুঝটা যখন আসবে না তখন আমি হুজুর হইয়াও মহিলারে নিয়া আড্ডা দিব, গল্প করব। আল্লাহ দ্বীনের সহি সমাজ আমাদের দান করেন। এবার আসেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। এই কথাগুলোর ব্যাখ্যা দেওয়ার আগে আমি একটু হালকা ভূমিকা টানবো, এরপরে ব্যাখ্যায় ঢুকবো। উঠা বসা করবেন না, শুরুতেই বলছি আমি আপনাদের কাছের মানুষ, আপন মানুষ, এই মনে করে মাহফিলের বরকত নষ্ট করবেন না। এখানে কাউকে জোর করে বসানো হয় নাই, আল্লাহ দয়া করে বসাইছেন। আপনার কপাল এত খারাপ কেন? আসলে কপাল খারাপ হইলে ফিরায় কে? যদি কপাল পুরিয়াই যায় তা হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলও যদি বয়ান করে ওর কপাল খোলে। রহমতের নবী যাকে দেখলেই জাহান্নামের আগুন হারাম, কেমন মায়ার নবী আমার, এক নজর দিবে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। কেমন রহমতের নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। রহমতের নবী দিনের বেলা হাঁটেন, সূর্যের গরম নবীরে কষ্ট যেন না দেয়, মেঘের খণ্ড ছাতা হিসাবে ছায়া দিতেছে। রহমতের নবী যখন রাস্তা দিয়া চলেন, দুপার্শ্বের গাছ নত হইয়া রসুলকে সালাম দেয়। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, যেই নবীকে দেখার জন্য গর্তের সাপ পাগল, গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে রহমতের নবীর রওজা দেখবে। নুজহাতুল মাজালিস নামক কিতাবে ঘটনা আছে, সেই নবীকে মাছ দেখতে চায়, গাছ দেখতে চায়। যেই নবীকে দেখার জন্য কুল মখলুকত পাগল,
কিন্তু কপাল কত খারাপ, সেই নবীকে টানা একবার আর দুইবার না 13 বছর দেখলো, নবীর বয়ান শুনলো, কিন্তু কপালে কালেমা আসলো না। 13 বছর বয়ান শুনছে, কাছে বসে রসুলকে দেখছে, কালেমা। এত বড় বেঈমানের নাম জানেননি? কি নাম? এর নাম কপাল। এর নাম কি? অন্যদিকে এক 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছর? নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে একটা নজর দেখা মাত্র তরবারি ফালায়, বলে নবী বেয়াদবি মাফ করে দেন, কালেমা রশি আমার গলায় পড়ায় দেন। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না, আর রসুলকে জবাই করতে আইসা কালেমাওয়ালা হয়ে গেল। 27 বছরের যুবক, নাম জানেননি? এর নাম কফাল। বহুদিন ধরে প্রোগ্রামের প্রচারণা চলতেছিল, ঈদগায় বয়ান হবে, অনেকে আসার নিয়ত করেও আসতে পারে নাই, কফাল। আর একদল বাড়ির থেকে আসছে, বরগুনা ঈদগায় ওয়াজে যায়, কিন্তু প্যান্ডেলে বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। দোকানে দোকানে ঘুরে আর গল্প করে, আড্ডা দেয়, কবিরা গুনায় লিপ্ত। এর নাম কফাল। আর একদল বেহেশতের বাগানে বৈশাও, কপাল বেশি সুবিধা না, গজবের মোবাইল সামনে নিয়া কলবের দরজা বন্ধ করে রেখেছে। আমার ওয়াজে হেদায়েত, এই বুঝাইতেছি যে আমার ওয়াজে হেদায়েত নাই, আমি বললেই কি মোবাইল বন্ধ হয়ে যাবে? বলবে এত হুজুর ওয়াজ করে কারো লাগে না, আপনার লাগে কেন? হ্যাঁ, যে আমি মানুষ হইতে পারি নাই। আপনারা সবাই একটা ফেসবুকে ছবি দিতে পারলে কলিজা ঠান্ডা। সারা দুনিয়ার মানুষ দেখছে, তাকায় তাকায় তৃপ্তি নেয়। ফলোয়ার দেখছো কত? আমার 5 লাখ ফলোয়ার, আমার 5000 ফলোয়ার। একটা লাইক দিছে, দেখছেন নি? আমি লাইক দিলাম। কমেন্ট করে, হ্যাঁ হুজুর খুব ভালো লাগছে। আপনারও মন আমারও মন। আপনি একটা ছবি দিতে পারলে দিল খুশি, আর আমার কাছে এটা বিষের মতো লাগে। এই যে স্টেজে ঢুকতেছি, কত মানুষ হাত বাড়ায় দিছে সালাম দেওয়ার জন্য। এক ঝামেলা যে সবার সাথে দিলে ঝামেলা, তারপরও দিতে পারি 2-4 জন। দেই না কেন? দেখি তো মোবাইল ওপেন করা, ওরা সালাম দেয় না, ছবি তুলতে চায়। তাহলে এই সালামে কোনো সওয়াব নেই। এই জন্য আমি নিচে তাকাইয়া ডাইরেক্ট উঠা যাই কারো সালামের। হ্যাঁ, দূরের থেকে আমি মুখ লড়ায় জবাব দিই, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তো বাইরে যাই কইব, ওরে অহংকারী, হ্যাঁ আপ বাড়াইলাম, এত বড় হয়ে গেছে, হে দিন গো হে। কিন্তু তুমি কি জন্য সালাম দিছো আমি তো টের পাইছি। তুমি একটা ছবি তোলার জন্য সালাম দিছো, এটা ফ্যাশন হবে, বরকত হবে না। এই সালাম আমি জানতে পারলে নিব না। ছবি তোলার সালাম আমি নিব না। আরে বলবে কে? দেখেন সবাই এটার পাগল, আমগো জাতি ভাইরাও পাগল। একজনে ছবি তুলতে একটা হুজুর, ডোন্ট মাইন্ড, একটা ছবি যদি আল্লাহ উসিলে কিয়ামতে মাফ করে। বাথরুম থেকে বের হয়ে দেয় ছবি। আমি কিন্তু ভিতরে আইলি না কেন? কত বড় ইতর! সারা দুনিয়ার সব মুফতিয়ানে কেরাম একমত, অনর্থক কোন ছবি তোলা হারাম, 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 এমনি হারাম, কোন জরুরত ছাড়া এমনি হারাম, কবিরা গুনাহ। বসছে বেহেশতের বাগানে, করতেছে কবিরা গুনাহ। একজনে বুদ্ধি যার বেশি কইব, না 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 আপনি এই কেন বললেন, আপনাকে কতটা ভালোবাসি এই জন্য রেকর্ড করতেছি। তা আপনার বুদ্ধি নেই, আপনার রেকর্ড হবে ভেজাল, ছবি আসবে না ভালো, কিন্তু আপনার কাজটা নিখুঁতভাবে তো মিডিয়াওয়ালারা করতেছে। সকালবেলা এখান থেকে ডাউনলোড করে নিলেই তো হয়। কি এতটুকু বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজেন? কেন
মোবাইলটা দেখান লাগবে। আল্লাহ না করুন এই মোবাইল ধরে রয়েছেন, আল্লাহ তো যারা নেওয়ার এরা টার্গেট করতেছে, কার্ডটা নিলে আমার 2 দিনের বাজার হইব। মোনাজাতের পরে তো মোবাইল নিয়ে দৌড়, আপনি এনে খুঁজবেন মোবাইল কই, তো পাখা মাঠ, আপনার কি ভিতরে গেছে নাকি? যে নিচে তো লয়ে দৌড়। আপনার কপাল ভালো যে আপনারটা পছন্দ করেন, সবার মোবাইল তো পছন্দ হয় না, আপনারটা পছন্দ হয়ে গেছে, নিয়ে গেছে। এইবার যে পুরা টাইম রেকর্ড করলেন আর মোবাইল চুরি হয়ে গেলে আমও গেল সালাও, এই আকামটা করার লেগে ভাগল হয়ে গেছে। আল্লাহ সব ভাইকে সহি বুঝ দান করে। আল্লাহ তো রহমতের নবীকে 13টা বছর দেখলো, কালেমা পড়লো না, আর তরবারি নিয়ে আসছে জবাই করতে, কালেমাওয়ালা হয়ে গেছে। এত পাওয়ার আল্লাহ ওমরকে দিলেন। নবী বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আল্লাহ আমার পরে নতুন আরেকজন নবী যদি কাউকে বানাইতেন, ওমর হইতো নবী। এবার জানা থাকলে বলেন ওমর কি নবী? যদি নবী হইতো তো ওমর হইতো। ওমর যেহেতু নবী না, গোলাম আহমদ কাদিয়ানীও নবী না। আল্লাহ হেদায়াত দান করুন। কাগো কাদিয়ানী গো, ও আমার দরকারই নেই, আমনের হেদায়াতের চিন্তা করেন। এখানে বের করতেছেন কাফের কাফের, দোহানে যাইয়া প্রাণের জুস খায়, আসেনি? সিজন কোম্পানি, প্রাণ কোম্পানি, RFL কোম্পানি, সব কাদিয়ানী কাদিয়ানী কাদিয়ানী। ঘামের টাকা দিতেছেন ওদেরকে। আল্লাহ হেদায়াত দান করুন। দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাবার আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন, আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিলেন। পাঠাবার পরে না আগে আল্লাহ সিদ্ধান্ত নিলেন, স্থায়ী না অস্থায়ী। স্থায়ী সিদ্ধান্ত নিলেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ। কথা বলেন না কেন? সিদ্ধান্ত কার? মানুষ পাঠাবার পরে না আগে? অস্থায়ী না স্থায়ী? জানা থাকলে বলেন আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্ত মানে না কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি এক প্রাণী আল্লাহ বানাইলেন। আল্লাহ বলেন এদের এত দাম, জমিনে চলার জন্য পথ দিলাম, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা আমি করলাম। পানির মধ্যে চলে মানুষ। দুনিয়ার প্রাণী যেটা পানির মধ্যে চলতে পারে, এটা উপরে চলতে পারে না, মরে যায়। কিছু প্রাণী আছে স্থলে চলে, মাটির উপরে চলে, পানির মধ্যে পড়ে গেলে মরে যায়। মানুষ এমন এক সম্মানিত প্রাণী, ওরা চাইলে মাটির উপরে চলবে, মরবে না, পানির ভেতরে চলবে, মরবে না, পানির উপরে চলবে, মরবে না, হাওয়ার উপরে চলবে, মরবে না। এই সম্মান কে দিলেন? দেখা যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতে খায়রুল উমাম। বনি আদম বড় দামি, এদের জন্য আল্লাহ বলেন আমি উত্তম খানার আয়োজন করেছি। আমি পিপিলিকার খানাও দেই, আমি উড়ন্ত পাখির খানাও দেই। হাজারো কোটি মাছ নদীর মধ্যে খানা কে দেন? জঙ্গলের ভেতরে হাজারো প্রাণীকে খাওয়ায়। সমুদ্রের ভেতরে বড় 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 সমুদ্রে এক একটা মাছ আছে, নীল তিমি তার নাম। নীল তিমির খানার তালিকায় লেখা প্রতিদিন 1000 কেজি চিংড়ি মাছ একটা নীল তিমির জন্য কে খাওয়ায়? জমিনের মধ্যে একটা পাহাড় আছে কহে কাফ, ওই পাহাড়ের মধ্যে একটা প্রাণী বসবাস করে সিমর্গ। ওই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি। সুবহানাল্লাহ বলবেন না? কে খাওয়ায়?
وترزق من تشاء بغير حساب گر توکل می گنی هر صبح شام می رساند رزق تو از لامقام جز به حق چی زیمخا از این سوجا فضل و عامست در جملا جہا পিপিলিকার খানা কে দেন? কোন পিপিলিকা না খায় মরছে? জঙ্গলে হাজারো প্রাণী আছে, খানা কে দেন? আপনাদের বরগুনার সকাল 8টায় সেই প্রাণীরা খানা খায়। সকালবেলা একটা পাখি বের হয়, বের হইয়া খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির। কে খাওয়াইলো? কিতাবে আছে একটা কাক, কাক কাক চিনেন না? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বসি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। একটা কাক যখন বাচ্চা দেয়, হায়াতুল হায়াওয়ানের ভেতরে আছে, কাক যখন বাচ্চা দেয় কাকের পশম কি? কালো। কিন্তু বাচ্চা যখন দেয় ওই বাচ্চার গায়ে কোনো পশম থাকে না 3 দিন পর্যন্ত। মা ভয়ে ওই বাচ্চাটার কাছেও যায় না, বাচ্চা একা, মা আলাদা। এরপরে বাচ্চা 3 দিন কে খাওয়াবে? কিতাবে লেখছে আল্লাহ একদল পোকা ওই বাসার সামনে উড়তে থাকে, সাদা সাদা পোকা, ওই বাচ্চার ঠোঁটের আগায় উড়ে বাচ্চাটাকে ধরে ধরে খায়। 3 দিন পর্যন্ত ওই মা কাছে যায় না। আল্লাহর কুদরতে ওই বাচ্চাটা পোকা খেয়ে খেয়ে 3 দিনের মধ্যে সাদা শরীরে কালো পশম চলে আসে। যখন কালো পশম চলে আসে বাচ্চাটার ভয় মায়ের অন্তরে থাকে না, তখন মা 3য় দিনের পরে আইসা বাচ্চাকে খানার জিম্মাদারি নিয়ে নেয়। কুদরত কার? বলেন, পিপিলিকার খানা আল্লাহ দেয়, আসমানের খানা আল্লাহ দেয়, প্রাণীদের খানা, নদীর মাছের খানা আল্লাহ দেয়। না খায় মরছে কেউ? ওদের খানা কি একটা জায়গায় দেয় যে আইসা খায়, না জায়গায় পৌঁছে দেয়? বলেন, ওরা দামি না আমরা দামি? বলেন, আল্লাহ আমাকে দিতে পারে না? আপনারা পাগল হয়ে গেছেন কেন খানার জন্য? আমরা তো ওদের থেকে আরো দামি। পিপিলিকার খানা যদি আল্লাহ গর্তে দিতে পারেন, নদীর মাছের খানা যদি ভেতরে পৌঁছায় দিতে পারেন, আমরা তো আল্লাহর পেয়ারা গোলাম। আল্লাহ তো আমাদের ঘরে খানা দিয়া যাবেন, কিন্তু দেন না কেন? দেয় না তো দেন, আমরা খুঁজাও পাইতেছি না। কারণটা কি? এর একমাত্র কারণ, ওরা কেন পায় আমরা কেন পাই না? ওরা আল্লাহর ডিউটি ঠিক মতো পালন করে, বেয়াদবি করে না। আর মানুষ পদে পদে আল্লাহরটা খাইয়া লইয়া আল্লাহর সাথে বেঈমানি করে। আল্লাহর হুকুম ঠিক মতো আমরা মানি না। স্লোগান তো দেই কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। অথচ কত মানুষ বড় অসহায়, এরা ঠিক মতো খানা পায় না। আল্লাহ বলেন, মানুষ তোমার জন্য পিওর খানার আয়োজন করেছি, কুকুরেও খায় তুমিও খাও, তবে কুকুরের থেকে তোমার খানা পিওর। মানুষের খানা যত আছে সব কাবার লাগায় দিছেন। তুমি ভাত খাইবা, চাল কাবারে লাগান। বাহিরের ময়লা জানো তোমাকে ক্ষতি না করে। রুটি খাইবা, গমটাও কাবারে আটকায় দিছেন। ফল খাইবা, কাবারে আটকানো। মাছ খাইবা, কাবারে আটকানো। গোশত খাইবা, চামড়ার কাবার দেওয়া। একজনকে আমি চামড়া খাবো, পশমের কাবার পিলা খা। কিছু কিছু ফল আছে এটা কাবার সহ খাওয়া যায়। তাহলে এটা কেমনে খাবে? এটার কাবার থাকলেও কাবারটা এত সব ময়লা এটা ধরে রাখতে পারে না, ময়লা থাকে না। আপেল খাও কাবার সহ, ময়লা আটকাবে না। হালকা পানি দাও, একটা টিস্যু দিয়ে মোছা দাও, ময়লা থাকবে না। আর যেটি আটকাবে এই কাবারগুলো ফেলে ভেতরের পিওরটা খাও।
কি সুন্দর কাঁঠাল, কি সুন্দর আম, কি সুন্দর লিচু, 12 মাস কে খাওয়ায়? কিন্তু নিমক হারাম মানুষ বাম হাত দিয়ে খায়, বিসমিল্লাহ কয় না। আছে না নাই? তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। তো বলতেছিলাম অনেক কথা। আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? বলেন আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? ইবলিস। মানুষ বড় শ্রেষ্ঠ। এই মানুষ দুনিয়াতে পাঠাবার আগে আল্লাহ মানুষ যেন তার সম্মান ধরে রাখতে পারে এজন্য ব্যবস্থা দিলেন 2টা। কয়টা? এক ব্যবস্থার নাম ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম কিতাব। ব্যক্তি 4 দল। ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ নিজেই বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, আল্লাহ বলেন এরা তোমার চূড়ান্ত পিওর বন্ধু, জান্নাতে নিয়ে যাবে এরা। বান্দার দাম কত? আল্লাহ মানুষকে 2টা ব্যবস্থা দিয়েছেন। সম্মান যদি টিকাইয়ে রাখতে চাও 2 ব্যবস্থা গ্রহণ করিও। একটা যদি ছেড়ে দাও মরার আগে ধ্বংস। বর্তমান দুনিয়া তো আছে, একদল বলে আমরা ব্যক্তি মানি, কিতাব বুঝিও না, মানিও না, ওরা সব ধ্বংস, গোমরাহ। আর একদল আছে ওরা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, ওলিয়া উলিয়া মানি না, মাযহাব মানি না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। এ জমিনে যারা বলে ওলি আউলিয়া মানি না, ওরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। ওদেরকে যারা বাতিল বলে না, খোদার কসম তারাও বাতিল। বিস্তারিত বলার সময় নেই। ওলিয়া উলিয়া যারা মানেন, ওলিয়া উলিয়ার কথা বুখারীতে বলছেন, কোরআনেও বলছেন, বিস্তারিত বলার সময় নাই। যারা ওলি আউলিয়া বলে মানি না, ওরা কোরআন মানে না, বুখারী মানে না, ওরা বাতিল না হক। ওদের যারা বাতিল বলে না তারাও বাতিল। এরে নবীর উম্মতের দল। আল্লাহ পাক 2 ব্যবস্থা দিয়েছেন। যারা বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, এরাও বাতিল, এরাও গোমরা। আর যারা বলে আমরা কিতাবও মানি, ব্যক্তিও মানি, তারাই হলো হক। এবার আসেন, যত কিতাব আল্লাহ দিয়েছেন সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আর যত ব্যক্তি জমিনে আল্লাহ দিয়েছেন মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, যত মানুষ আল্লাহ বানাইছেন ব্যক্তি, সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন। ভালো করে খেয়াল করিয়েন। আর কষ্ট হলে বলেন আমি ছেড়ে দেই। উঠা বসা করেন কেন? এতক্ষণ কি বুঝাইলাম? বাসায় যেয়ে ঘুমাবেন? ঘুমাবেন? বাঙালি ঘুমায় রাতে। যাও কিছু ঘুমাবে, গরমের কারণে পারবে না। আর যাও একটু ঘুমাবে, বরকতি এক চাকরি তো আছে, মোবাইলের হক আদায় করে এরপরে ঘুমাইতে ঘুমাইতে ফজরের আগে এই মোবাইলের হক আদায় করতে করতে আর ঘুম নাই। হায় রে গজবের মোবাইল। ঘরে ঘরে, রুমে রুমে জেনা জেনা চলে সারা রাত। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। ছেলে এক রুমে ঘুমায় মোবাইল নিয়ে জেনা করে, মেয়ে আর এক রুমে ঘুমায় মোবাইল নিয়ে দর্শন, চোখের দর্শনের জেনা, অন্তরের জেনা। মা এক রুমে মোবাইল জেনা, বাবা আর এক রুমে মোবাইল জেনা। এই পরিমাণ জেনা চলে ঘরে ঘরে, রুমে রুমে। উচিত ছিল ঘুমের মধ্যে আল্লাহর গজব এসে চেহারাটা শুকরের মতো বানাইয়া দেওয়া। দেন না কেন? রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে।
ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। কেমন মায়ার নবী, চিল্লিদের যুবক, যেই রাসূলকে দেখার জন্য আল্লাহর এক আশেক পাগল, ওই নবীরে দেখলা না রে বাবা। যদি নবীর মোহাব্বত অন্তরে জমা করতা, জীবনে তুমি গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতা না। রহমতের নবী আমার সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ, রাহমাতুল লিল আলামিন। আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। এই দুইটার মধ্যে ব্যবধান কি? বলে কিতাবের থেকে ব্যক্তির পাওয়ার বেশি। ব্যক্তি আসছে জমিনে আগে, কিতাব আসছে পরে। ব্যক্তি আসছে অনেক বেশি, কিতাব আসছে অনেক কম। ব্যক্তি আসার পরেই আল্লাহ কিতাব দেন নাই, ব্যক্তিটাকে আল্লাহকে যোগ্য বানাইয়া তারপরে কিতাব দিছেন। জ্বলন্ত প্রমাণ রাহমাতুল লিল। রহমতের নবীকে আল্লাহ পাক মক্কা নগরীতে পাঠাইলেন, আবার সেই শ্রেষ্ঠ কিতাব কোরআন ও মক্কা নগরীতে পাঠালেন। কিন্তু রহমতের নবীর কাছে আল্লাহ পাক সাথে সাথে কোরআন পাঠান নাই। রহমতের নবীর দীর্ঘ 40 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে কোরআন অবতীর্ণ সূচনা করলেন। কয় বছর পর? 40 বছরের রসুল। রসুল তো রসুলই, অতুলনীয় এক ব্যক্তি। কেমন অতুলনীয়? কোনো উদাহরণ নাই। তা রসুল কেমন? তুমি যেদিকে ইশারা দিবা রসুল সেই ক্ষেত্রে অনেক বড়। রসুল বড়। কয় কেমন? সমস্ত দার্শনিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক মুহাম্মদ। সমস্ত বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ। পৃথিবীর সব ইতিহাসবিদরা বলতে বাধ্য হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাসবিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দেহ গঠনটা কেমন? পৃথিবীর সৃষ্টির সব মানুষের থেকে নবীর দেহ গঠন আলাদা। নবীর চেহারাটা কেমন? পৃথিবীর সবার থেকে নবীরটা আলাদা। নবীর শারীরিক শক্তি কেমন? সব দুনিয়ার মানুষ একদিক, রহমতের নবী ভিন্ন দিক। নবীজির যৌবনের শক্তি কেমন? সারা দুনিয়ার মানুষ একদিকে, রহমতের নবীর শক্তি ভিন্ন দিক। এরে আমার আল্লাহ তাকে এত সুন্দর করে বাছাই করে বানাইছেন। এক বাছাইয়ের নাম মুস্তাফা, আর এক বাছাইয়ের নাম হলো মুজতবা। আমার নবী মুস্তাফাও মুজতবাও। রহমতের নবীকে কেমন বাছাই করছেন? সব নবী রাসূল আমার আল্লাহ পাকের বন্ধু। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদও। ব্যবধান কি? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? এমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার রাসূলের আশিক। আবু বকর রাসূলের আশিক, ওসমান রাসূলের আশিক, আলী রাসূলের আশিক, আবু হুরায়রা রাসূলের আশিক। কিন্তু রাসূল হলেন একমাত্র ওমরের আশিক। এই জন্য ওমরের মূল্য বেশি। কেমন মূল্য? ওমরের নাম শুনলে শয়তান পালায় যায়। ওমরের এত দাম, এত দাম। যুবক মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, ওমর আসতেছে, কথার আগে তরবারি রেডি। যুবক কাঁপতেছে, বোতল ফালাইয়া দিতে পারে না। ওমর দেখছে, এখন কি করি? অন্তর দিয়ে মালিকরে ডাকছে, ও আল্লাহ, ওমরের থেকে বাঁচাও, মইরা জামু, জীবনে আর মত মুখে নিব না। ওমর আইসা খাই, যুবক বোতলটা দে। যুবক কাঁপতেছে, কাপখানো হাতে দাও। মদের বোতল হাতে নিয়া ওমর তাকায় দেখতেছে, যুবকের যেই বোতলে মদ, ওই মদের বোতল। ওমর হাত লাগায় তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাত
রামকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। রহমতের নবী মক্কা নগরীতে আসেন, 40 বছর পরে নবীকে কোরআন দিলেন কেন? নবীর জ্ঞান কি অন্যদের মতো নাকি? নবীর জ্ঞান তো কঠিন জ্ঞান। নবী কি বলে, আল্লাহ আমারে কি দিছে জানেননি? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত ইলম আল্লাহ দিবেন সবগুলো আমি মুহাম্মদকে দিবেন। তাহলে নবীর এত জ্ঞান, এত বুদ্ধি, সেই রাসূলকে 40 বছর পরে কোরআন দিলেন কেন? খুব খেয়াল করতেছেন? খুব খেয়াল করে কয় বছর পর দিলেন? কেন নবীর আরো আগে দিলে নবী বুঝতেন না? কথা বলেন। তাও কি আবার 40 বছর পর দিতে যেও কি এক রাত্রে দিয়ে ফেলাইছেন? কোরআন শরীফের ওজন কত? 250 গ্রাম হইতো না। দইরা দেখছেন কেউ কোরআন শরীফ? কপাল খারাপ, ধরলে আবার যদি কোন গজবাইয়ে না। বহু মুসলমানের ঘরে কোরআন আছে, খুইলে জীবনে দেখলো না ভিতরটা কেমন। এমন কপাল খারাপ। 250 গ্রাম ওজন হবে না কোরআনের। দেখেন না আপনারা? 250 গ্রাম হবে? একটা বাচ্চাও ধরতে পারে। হাকিকতে এটার ওজন কত? জমিন বলে পারবো না এই ওজন নিতে, পাহাড় বলে পারবো না, আসমান বলে পারবো না, সবাইকে পারবো না। আল্লাহ কয় দে মানুষেরই দিয়ে দিলাম, জাহেল তোদেরকেই দিয়ে দিলাম চাপাইয়া, তোরা দুর্বল। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, এরপরও দিলাম। দিতে গিয়ে হালাত কি? মাত্র 5 আয়াত নিয়ে জিবরাইল আইছে হেরা পাহাড়ের ভিতরে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল চাপ দিছে, একটা না কয়টা? কয় চাপ দিছে? 3টা। রেশমি কাপুরে আয়াতগুলো লেখা জিবরাইল ধরছে আর বলে ইকরা। নবী বলে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এই জোরে চাপ দিছে। বুখারীর ইবারত, নবী বলেন জিবরাইলের চাপে এই পরিমাণ আমার অসুস্থতা, জ্বর, আমি ভাবতেছি আমার মরণের কষ্ট শুরু হয়ে গেছে। মাত্র কয় আয়াত? জিবরাইল চাপ দিয়ে দৌড়। 3 বছরে আড়াইয়ে না কোরআন নিয়ে। কয় বছর? 3 বছর পরে আবার লই আইছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। বলেন তো এই কোরআন নবীর কাছে আসলো 40-এর পরে, এক রাত্রে? কতদিন? বলেন বলেন, সবাই বলেন। নবীর মতো ব্যক্তির কাছে যদি কোরআন আসতে 23 বছর লাগে, সেই কোরআন তুমি রাতারাতি বইরা মুফাসসির, রাতারাতি বইরা তুমি তাফসীর করো না। মুফাসসির লিখতে ভিজিটিং কার্ডে 8 আনাও লাগে না, লিখে দিছে মুফাসসিরে কোরআন। আমগো গ্রামে কয় না বাপের নাম নাই সানগাজির বেয়াই। এত সোজা। তুমি চিনো কোরআন এটা কেমন কিতাব? 250 গ্রাম কোরআন 23 বছর লাগছে রসুলের কাছে আসতে। তুমি এটা বাংলা বইরে বুঝা যাবে না। 20 বছর পর্যন্ত মাদ্রাসায় ডাউলের পানি কেরমিনের খাও। হায় হায়, ডাউলের পানি, মিথ্যা কথা বলছি না। কত কষ্ট। লাকড়ির চুলা লাকড়ি টানতে টানতে আইনা দিতাম। আলু ভর্তা মাঝে মাঝে পাইলেও পাইতাম, না পাইলে নাই। সাদা উপরে পানি দিয়া কোন রকম চলতো। তাও আবার বাড়ি মাপা ভাত। এই যুগে যদি কেউ মাপ দিয়া ভাব দেয়, ও মাদ্রাসা শেষ। আর এখন মাইপে দেবে কেন? এখন তো 5 বেলা খাও। কি খালি খাওন? ঘুমেতে ওঠার পরে খাওন, ঘুমের আগে খাওন, টোস্ট, বিস্কিট, ডিম, দুধ খাইতে খাইতে ফার্ম বানায় লাইছে।
সিফা সাফা সব ছিদ্র মিদ্র খাওয়ানোর ঠেলায় বন্ধ, এলেম ডুববে কোন ছিদ্র দিয়ে? হ্যাঁ, এলমেরা এজাজ করদান বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসাওয়া ভাগনা দারাত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলাত একে দিনদারেরা। আমরা বিরোধিতা করি না কেন? কিছু বড় লোকের বলাবান কিছু তো দিনের লাইনে আসতেছে বরকতপূর্ণ এলেমের জন্য। আমাকে বলেন, এখানে বহু শিক্ষিত মানুষ ওলামায়ে কেরাম, আমার ওস্তাদ এখানে আছেন, বলুন একজন। আল্লাহ নিজে বলতেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে রাসূল, আপনি কষ্ট করবেন না, আমি কোরআন আপনাকে কুদরতিভাবে সিনার মধ্যে জমা করে দিব। তা রসুলকে, সেই রসুলকে আল্লাহ পাক জিব্রাইল পাঠায়া 3 বার জোরে চাপ দিলেন। কেন? রসুলের জ্বর উঠে গেল কেন? কি দরকার ছিল রসুলের সিনার সাথে জোরে চাপ দেওয়া? গোটা দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে গেলেন, যেহেতু রসুল আদর্শের মডেল। ও দুনিয়াবাসী, কোরআনের এলেম যদি চাও, কষ্ট ছাড়া অর্জন হবে না। বলে কি পরিমাণ? তুমি যেই পরিমাণ কষ্ট করবা, এলেমের উপকার বরকত সেই পরিমাণ পাবা। কষ্ট কমতেছে, বরকত কমতেছে, কষ্ট কমতেছে, বরকত কমতেছে, কষ্ট কমতেছে, বরকত কমতেছে। এটা বুঝবো কেমনে বরকত যে? এটাও তো বুঝার মানুষ না। 40টা বছর পরে নবীর হাত কাছে কোরআন। রহমতের নবী দীর্ঘ 40 বছর কারো কাছে কোনো দাওয়াত দেন না, নামাজের কথা নাই, রোজার কথা নাই, কোরআন আসছে, দাওয়াত শুরু। এই কিন্তু এসে গেছি মুখে, আগাবো তো নাকি শেষ করব? আসল আলোচনা কিন্তু কই মনে আছে তো? আর রহমান, এই ঘুরে টুরে আসছি কি 40 বছর রহমতের নবীর কোনো দাওয়াতের কাজ নাই। নবী শুধু শুধু মানুষের সাথে হাসি মুখে বুকে লাগায়, মুশরিকের সাথে বুকে লাগায়। আর হেরা পাহাড়ের গুহায় গিয়া রহমতের নবী আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। কোরআন আসলো, দাওয়াত শুরু হয়ে গেল। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলে, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। দাওয়াত চলতেছে চলতেছে চলতেছে। কেউ দেখেই কালেমা পড়ে, কেউ আর বাঁকা হয়ে যায়। রহমতের নবী কিছুদিন পরে আবার বলে, তোমরা রহমানের ইবাদত করো। কার? মুশরিকরা এত বড় নষ্ট, শুধু শুধু রসুলকে কষ্ট দেওয়ার জন্য বাজে প্রশ্ন করতো, লাগে না এরপরও প্রশ্ন করত। নবীজিরে প্রশ্ন করে, তুমি এক আল্লাহর কইলে এতদিন না এক আল্লাহ, তুমি আল্লাহকে দুইজন কেন? একবার বললা আল্লাহর, একবার বলো রহমান, মানে একজনই। এতদিন বলছে এক আল্লাহর ইবাদত করবো, এখন কেন বলো আবার রহমানের ইবাদত করবো? তো বলো মানির রহমান, রহমানকে। নবী চুপ হয়ে গেলেন, একটু অপেক্ষা করো। আল্লাহ কয়, জিবরাইল জলদি করে যাও, বেঈমান মুশরিকরা প্রশ্ন করে ফেলছে, জবাব নিয়ে যাও। আমি রহমানকে তার প্রশ্নের জবাব নিয়ে সূরাতুর রহমান শোনায়া দাও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এইবার খেয়াল করেন, আলোচনার শেষের দিকে শুধু এটার ব্যাখ্যা দিয়ে ইতি টানব। রহমানের পরিচয় দিয়ে আল্লাহ আয়াত নাজিল করলেন, অর্থটা খেয়াল করেন তো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। এবার প্যাস লাগছে নি? ও আল্লাহ, দুনিয়াতে সৃষ্টি হইলাম আগে, বড় হইয়া তারপরে কোরআন শিখছি। আল্লাহ কয়, না না, আমি সৃষ্টি আগে করি নাই, আগে আমি কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি।